আজই বসছি বছরের প্রথম ক্লাস। ছেলেরা কাড়াকাড়ি করছে পিছনের আসনগুলি নিয়ে। ওদের সঙ্গে পেরে উঠবে না বলেই মেয়েরা সামনে বসছে। ওদের মুখগুলো গোমড়া। ছেলে মেয়ে সবাই বসে পড়েছে যখন, দুটি রোগাটে ছেলে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে ক্লাসে ঢুকলো। আর পিছনের দিকে একবারও চোখ না বুলিয়ে সম্মুখেরই দুটো খালি সিটে বসে পড়ল ধপাস করে। সমস্ত ক্লাসের দৃষ্টি একসঙ্গে এসে পড়ল ওই ছেলে দুটির উপরে। পড়ল মিস ক্যারিরও। পড়বার সংযত কারণ আছে। ছেলে দুটো কালো। 50টা সাদা ছেলে মেয়ের ভিতরে দুটি মাত্র নিগ্র বালক। এক ঝাঁক রাজহাঁসির ভিতর দুটো পাতিকাক যেন। কিছুদিন আগেও এরকম দৃশ্য মার্কিন মুলুকে যে কোনো স্কুলে কল্পনাতীত ছিল, কিন্তু হালে আইন পাশ হয়ে গিয়েছে সাদাদের স্কুলেও কালোদের প্রবেশাধিকার থাকবে। আইন অমান্য করা চলে না। তা ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের কাছে সে আইন যতই অরুচিকর হোক, সিট যখন আছে তখন নিতেই হবে কালো ছেলেদের। নিতে বাধ্য স্কুলের কর্তারা। সম্ভবত সাদা ছেলেরা আগেই থেকেই কানাঘুষা শুনেছে এই ব্যাপারটার। কারণ কালোদের দেখে তারা কোনো রকম হইচই করে তো উঠল না। রূঢ় দৃষ্টিতে সবাই একবার ওদের দিকে তাকালো, তা ঠিক, কিন্তু কোনো উৎপাত করবার চেষ্টা তো দেখা গেল না কারো। বাড়ি থেকে অভিভাবকেরাই তালিম দিয়ে দিয়েছেন, বোঝা গেল। বলে দিয়েছেন যে কালোদের সঙ্গে মিত্রতা বা শত্রুতা কোনোটাই করার দরকার নেই, স্রেফ উপেক্ষা করে যাবে, দেখেও দেখবে না। তাই করছে সাদা ছেলেমেয়েরা। মিস ক্যারি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গোলমাল হলে পড়াশোনাও পণ্ড হতো, তার চিরও পড়তে থাকতো অনেক দূর। আইনের সঙ্গে জনমতের সংঘর্ষ তো কোনো অবস্থাতেই আনন্দের নয়। কালো ছেলে দুটির নাম স্যামুয়েল আর হ্যামুয়েল, সংক্ষেপে স্যামি আর হ্যামি। দুই যমজ ভাই ওরা। দেখতে একই রকম, তবে এতখানি একরকম নয় যে কোনটা স্যামি আর কোনটা হ্যামি তা চেনা যাবে না। দিন যায়, মিস ক্যারি ওদের দিকে একটু বিশেষ নজর রেখেছেন, না রেখে উপায় নেই। কারণ ছেলে দুটো সারাক্ষণ তার একেবারে সামনেই বসে আছে, আর প্রায় নিষ্পলক চোখে তাকিয়েই আছে তার মুখের দিকে। গিলছে যেন তার প্রত্যেকটা কথা। এমন অখণ্ড মনোযোগ দিয়ে আর কোনো ছেলে বা কোনো মেয়ে তার কথা শোনেনি কোনো দিন। সাদারা ছায়া মারায় না এদের। টিফিনের ছুটি যেটা হয় সেইটাই ছেলে মেয়েদের খেলাধুলো হুল্লোড়ের সময়। স্যামি হ্যামিকে কোনো খেলায় যোগ দেবার সুযোগ কেউ দেয় না। তারাও সে সুযোগের জন্য হ্যাংলামি করে না কখনো। এটাই বিশেষ করে মনোযোগ আকর্ষণ করেছে মিস ক্যারির। শুধু মনোযোগ নয়, শ্রদ্ধাও। এদের একটা আত্মমর্যাদা বোধ আছে। গরিবকেও যে গরিয়ান করে তুলতে পারে সেই মর্যাদা বোধ। ওরা এই টিফিনটার সময়টাতে কি করে তাহলে? চওড়া সিঁড়ির এক কোণে বসে কৌটো থেকে খাবার বার করে, আর তাই চিবই। শুকনো রুটি, তার সঙ্গে নামমাত্র উপকরণ। কোনোদিন হয়তো কিছু থাকে, কোনোদিন বা থাকেও না হয়তো। অন্য ছেলেমেয়েরা তখন হয়তো স্কুলেরই খাওয়ার ঘরে ডলার বৃষ্টি করছে স্যান্ডউইচ আর পেস্ট্রি আর বনবনের উপরে। খাওয়ার পরে ওরা সহপাঠীদের হই হুল্লোড় পর্যবেক্ষণ করে, সিঁড়িতে বসে বা দাঁড়িয়ে। কাছে না গিয়েও মজাটা 16 আনায় যেন উপভোগ করে তারা। এক এক সময় হেসে গড়িয়ে পড়ে এ ওর গায়ে। ছেলে দুটির সম্বন্ধে অনেকেই অনেক কথা বলেছে মিস ক্যারির কাছে। খুবই গরিব ওরা, বাপ মারা গিয়েছে অনেক দিন। আছে এক মা, তারই সঙ্গে সমুদ্রের ধারে একটা কুঁড়ে ঘরে ওরা থাকে। কি করে যে মা ওদের খাওয়ায় তা সেই মা ছাড়া আর কেউ জানে না। খ্রিস্টান ওরা, তাতে ভুল নেই। প্রথম যখন এই পাড়ায় এলো ওই নিগ্র নারী গির্জায় এসেছিল একদিন। রেভারেও সোয়ানসল বুড়ো পাদ্রী দোরের কাছেই দাঁড়িয়েছিলেন। ও তাকে বলল, আমরা খ্রিস্টান, দীক্ষা নিয়েই খ্রিস্টান হয়েছি। পাদ্রী হাত বাড়িয়ে করমর্দন করলেন, ওদের ভিতরে নিয়ে গেলেন সঙ্গে করে। স্ত্রীলোকটি ইচ্ছে করে পিছনে বসলো, যাতে তাদের কালো মুখ দেখে অন্য উপাসকেরা বিরক্ত না হয়।
কিন্তু ওর সে সতর্কতা বৃথা হলো। কেমন করে শ্বেতাঙ্গিনী উপাসিকাদের মধ্যে কথাটা জানাজানি হয়ে গেল যে একটা নিগ্রো মেয়ে এসে তাদের সঙ্গে বসে পড়েছে গির্জার ভিতরে। তারপরে একটি দুটি করে মেম সাহেবেরা উঠে বেরিয়ে গেলেন গির্জা থেকে। দেখতে দেখতে গির্জা খালি। স্যামি হ্যামির মা কেঁদে বাড়ি ফিরল সেদিন, আর কখনো যায়নি গির্জায়। গরিব বলেই ওদের উপরে মিস ক্যারির সহানুভূতিটি প্রথম পড়েছিল। ক্রমে তা গভীর হতে লাগলো ওদের মধুর ব্যবহারে। ঝগড়া নেই, গোলমাল নেই, গোয়ার তুমি নেই, সদয় বিনীত, অল্পেই খুশি। একটি সদয় চাউনির বিনিময়ে প্রাণ দিতে রাজি। মিস ক্যারি ওদের খুব ভালোবেসে ফেললেন দিনে দিনে। ওদের সম্বন্ধে একমাত্র নালিশ মিস ক্যারির পড়াশোনায় ওরা একেবারে গবেট, চেষ্টা করে, প্রাণপণে খাটে, কিন্তু তবু কিছুতেই ওদের মাথায় ঢোকে না। না ইংরেজি, না অঙ্ক, না ভূগোল, না ইতিহাস। একদিন অনেক কষ্টে মিস ক্যারি ওদের শেখালেন যে কাজটা একজন লোকে 10 দিনে সমাধান করতে পারে, 2 জন লোকে তার সমাধান করবে 5 দিনে। ব্যাস, পরের দিন তারা আঁক কষে নিয়ে এলো যে একটা জামার দাম যদি $10 হয়, 2টো জামার দাম হবে $5। বাধ্য হয়ে স্যামি হ্যামির খাতায় প্রায়ই 0 নম্বর দিতে হয় মিস ক্যারিকে। ওরই মধ্যে দৈবাৎ যদি কোথাও একটু শুদ্ধ উত্তর তিনি দেখতে পান, আনন্দে তিনি নিজেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কি করে যে ওদের প্রশংসা করবেন, উৎসাহ দেবেন, তা যেন ঠাউরেই উঠতে পারেন না। এই স্নেহের প্রতিদানও কড়াই গণ্ডায় বুঝিয়ে দেয় স্যামি হ্যামি। মিস ক্যারিকে তারা দেবী জ্ঞান করে বললেই হয়। স্কুলে নতুন ভর্তি হয়েছে যেসব ছাত্রছাত্রী সর্বনিম্ন ক্লাসের পড়ুয়ারা, তাদের বরণ করে নেয় একটা উৎসব অনুষ্ঠান করে। মিস ক্যারির ক্লাসটাই অবশ্য সর্বনিম্ন। বরণ উৎসবে তাকে অনেকখানি দায়িত্বই নিতে হয় ফি বছর। উৎসবের একটা পরামর্শ সভা বসল। ক্লাসের একজন স্থায়ী প্রেসিডেন্ট রয়েছে। পড়ুয়াদের মধ্যে সবচেয়ে মেধাবী ছেলেটিকেই ওই পদের জন্য নির্বাচিত করা হয় বছরের শুরুতে। এবারকার প্রেসিডেন্ট মিকি ফিশার অতি ক্ষুদে কিন্তু অত্যন্ত রাশভারী এক শিশু। মিকির সভাপতিত্বে সভার অধিবেশন শুরু হলো। মিস ক্যারি সম্মানিত পর্যবেক্ষক হিসেবে হাজির আছেন সভায়। বরণ উৎসবের কর্মসূচি স্থির হলো। গান, বাজনা, নাচ, ম্যাজিক, কবিতা, বক্তৃতা, আবৃত্তি, আরও অনেক অনেক জিনিসই হবে। খুঁটিনাটি বিচার এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য গঠিত হলো এক প্রোগ্রাম কমিটি। মিস ক্যারি সাহায্য করবেন এই কমিটিকে। খাওয়া দাওয়া অবশ্যই হবে এই উৎসবে। তার জন্য প্রতি ছাত্রছাত্রীর উপরে চাঁদা ধার্য করা হলো 25 সেন্ট। নামমাত্রই চাঁদা। মোট খরচা যা হবে তার এক ক্ষুদ্র ভগ্নাংশও এ থেকে উসুল হবে না। তবে পড়ুয়াদের মধ্যে আত্মপ্রসাদ যাতে আসে তারই জন্য এই চাঁদা তোলার ব্যবস্থা। সবার কাজ যখন শেষ হতে চলেছে, মিস ক্যারি উঠে দাঁড়িয়ে পার্লামেন্টের বক্তৃতার ধাঁচে এক ভাষণ দিলেন। মিস্টার প্রেসিডেন্ট, আমার উপর প্রোগ্রাম কমিটির সহযোগিতা করার ভার দিয়ে আমাকে যে কতখানি সম্মানিত করেছেন এই সভা, তা ভাষায় প্রকাশ করার শক্তি আমার নেই। অশেষ ধন্যবাদ এজন্য সভাকে, এবং সেই সঙ্গে সবার কাছে আমার 2টি ছোট্ট নিবেদন। প্রোগ্রাম কমিটি যারা কর্মী নির্বাচিত হয়েছেন তারা সবাই দক্ষ লোক, তবু কাজ অনেক করতে হবে। ওদের ওই কয়টির পক্ষে সব কাজ হয়তো সুনির্বাহ করা সহজ হবে না। তাই একটা ব্যবস্থা থাকুক এই রকম যে প্রয়োজন বোধ করলে প্রোগ্রাম কমিটির সহকারিণী হিসেবে আমি ইচ্ছে মতো আরও 2-4 জন কর্মীকে ওই কমিটির অতিরিক্ত কর্মী হিসেবে গ্রহণ করতে পারবো। দ্বিতীয় কথা এই যে 25 সেন্ট চাঁদাটা সত্যি এমন কিছু বেশি চাঁদা নয়, যদিও তবুও দৈবাৎ এমন পরিস্থিতিও কারো ক্ষেত্রে দেখা দিতে পারে যেখানে 25 সেন্ট সাময়িকভাবে হাতের নাগালে পাওয়া যাচ্ছে না। সেরকম ক্ষেত্রে, অর্থাৎ সংক্ষেপে এইটুকুই আমি বলে রাখছি যে সেরকম অবস্থা কারো হলে সে যেন গোপনে আমার কাছে আসে। আমি যা হোক করে ওই 25 সেন্টের একটা ব্যবস্থা সাময়িকভাবে করে দেব। কয়েকদিন বাদে স্কুলের পরে মিস ক্যারির অফিস ঘরে কাঁচুমাচুভাবে পাশের দিকে হাঁটতে হাঁটতে স্যামুয়েল হ্যামুয়েলের আবির্ভাব।
কি গো স্যামি, খবর কি? আমি তো তোমাদের কথাই ভাবছিলাম। খানিকটা খেটে খুঁটে দিতে হবে বাবা এই উৎসবে। আমি তোমাদের নাম লিখে নিয়েছি অতিরিক্ত কর্মী হিসেবে। আসন্ন উৎসবের প্রকৃতি বিশ্লেষণ ও প্রস্তাবিত কর্মসূচি বর্ণনা করে 4 পৃষ্ঠার বই ছাপা হয়েছে। একখানা তাতে স্যামির নামও যে আছে তা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মিস ক্যারি। স্যামি আর হ্যামি, তারা তো বিশ্বাসই করতে পারে না নিজেদের চোখকে। তাদের নাম ছাপার হরফে আকাশে নক্ষত্র সাজিয়ে সাজিয়ে ফেরেশতা গ্যাব্রিয়েল যদি তাদের নাম লিখে ফেলতেন সেখানে, এর চেয়ে বেশি আশ্চর্য তাতেও তারা হতে পারত না। কিন্তু তারা এসেছে অন্য কারণে, অন্য কথা নেই। তারা গান গাইতে জানে, প্রোগ্রামের নাম তুলতে হবে তাদের। মিস ক্যারির কিছুতেই বিশ্বাস হয় না যে মানুষকে শোনাবার মতো গান ওরা সত্যিই গাইতে পারে। তবু ওদের প্রত্যাখ্যান করতেও মন চায় না তার। এতখানি আগ্রহ ওদের বিমুখ করলে বড়ই ব্যথা পাবে। ভাবে কালো চামড়ার দরুনই ওরা বাদ পড়ে গেল প্রোগ্রাম থেকে। আর দেখতে গেলে অন্য যে সব শিশুশিল্পী নাচবে গাইবে তারাও জনে জনে প্যাভেলোভা বা রবিনসন নয়। কেলেঙ্কারি সবাই করবে, তাতে সন্দেহ নেই। শিশু মেলায় সেই কেলেঙ্কারি তো উপভোগ্য। লিখে নিলেন নাম ওদের। তারপর ওদের দেখিয়ে দেখিয়ে নিজের ব্যাগ থেকে 50 সেন্ট বার করলেন। এই হলো তোমাদের দুজনের চাঁদা, আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা বড় হয়ে আমাকে ফিরিয়ে দিও, কেমন? দুখানা কালো মুখ লাল হয়ে উঠল লজ্জায়। মুখ নিচু করে রইল ওরা কিছুক্ষণ। তারপর স্যামি বলল, বড় হওয়া পর্যন্ত সবুর করতে হবে না। 50 সেন্টের মতো মেহনত আমরা এখনও করতে পারি। আপনার বাড়ির লাগোয়া যে জমিটা আছে ওইটা কুপিয়ে বাগান করে দেব আমরা, ওই 50 সেন্টের দরুন। এতে যদি আপনি রাজি থাকেন তবেই আমরা ধার নেব। মিস ক্যারি চমৎকৃত হলেন না মর্মাহত বেশি হলেন তা তিনি নিজেই বুঝে উঠতে পারলেন না। বাধ্য হয়েই তাকে রাজি হতে হলো ওদের বন্দোবস্তে। উৎসবের দিন খুদে খুদে ছাত্রীরা সেজে এসেছে তরুণীর সাজে, খুদে খুদে ছাত্ররা বেশভূষা করে এসেছে যুবা পুরুষের মতো। অভিভাবকেরা বসেছেন দর্শকের আসনে, উপর ক্লাসের ছেলেমেয়েরা ভিড় করে দাঁড়িয়েছে চারিপাশে। মিস ক্যারি অন্য সব শিক্ষিকাদের নিয়ে একবার খোসামত করছেন খুদে ছাত্রীদের, আর একবার খোসামত করছেন খুদে ছাত্রদের। খোসামত তাদের নাচে নামাবার জন্য, লজ্জা তাদের কিছুতেই ভাঙে না। কিন্তু ভাঙল যখন, তখন তাদের নাচ থামানো আর সমস্যা হয়ে দাঁড়ালো। কিছুতেই কি তারা ক্ষান্ত হয়ে নাচছে, তো নেচেই চলেছে। সে আসরে সত্যি উপভোগ হলো একটাই জিনিস, স্যামির গান। ওই রোগা কুশ্রী নিগ্র বালক দুটো সত্যি গাইতে জানে বটে। কে তাদের শেখালো? কেউ না, ঈশ্বর প্রদত্ত প্রতিভা ওদের। সব দিক দিয়ে বঞ্চিত করেও ঈশ্বর একটি মাত্র দাক্ষিণ্যে ওদের সব ক্ষতি পূরণ করে দিয়েছেন। সেই দিন থেকে স্কুল স্বর্গে পরিণত হলো স্যামির পক্ষে। সাদা ছেলেরা যেচে এসে খাতির জমাতে লাগলো ওদের সাথে। এরা যে অন্তত একটা দিক দিয়ে তাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ, এটা তারা মেনে নিয়েছে। শ্রেষ্ঠত্বের ন্যায্য সম্মানও দিচ্ছে দরাজ হাতে। স্কুলের পর কিন্তু স্যামির কাজ দাঁড়িয়েছে এখন মিস ক্যারির বাগান কোপানো। সে কি কোপানো, দিনের পর দিন কোপানোই চলেছে। এক গাছা ঘাস কোথাও রইল না। কোথাও যদি মাটির তলায় এতটুকু শিকড়ির সন্ধান তারা পেল, 20 হাত মাটি খুঁড়েও তার জ্বর তুলে ফেলবে তারা। মাটি ধুলো ধুলো করে তবেই তারা কোপানো ছাড়ল। দিনের পর দিন কোপানোই চলেছে। তারপর মিস ক্যারির কাছে বীজ চেয়ে নিয়ে ক্যারি করে তারা বীজ বসিয়ে দিল। মিস ক্যারি রোজই বলেন, তোরা আর কত মেহনত করবি? 50 সেন্টের দেনা কি আর ইহজীবনে শোধ হবে না? তারা তো শুনে শুধু হাসে, মুখ নিচু করে হাসে। একদিন সাহিত্য পড়াতে গিয়ে রক গার্ডেন কথাটি পেলেন মিস ক্যারি, বুঝিয়ে দিলেন রক গার্ডেন কাকে বলে। তারপরের দিন কি মর্মান্তিক দুর্ঘটনা! সমুদ্রে নৌকাডুবি হয়ে স্যামি মারা গিয়েছে। স্কুলের কাজ কিছুই করতে পারলেন না মিস ক্যারি।
ছুটির পরই ছুটে গেলেন ওদের কুঁড়েতে। দুটো ছোট্ট কফিন পড়ে আছে, শ্যামে হ্যামের দেহ ভরে ফেলা হয়েছে তার ভিতর। পাদ্রি সোয়ানসল বসে আছেন, এক পাশে শ্যামি হ্যামির মা, আর এক পাশে মেয়েটি পাথর বনে গিয়েছে যেন। ও তার কাছ থেকে কথাটা কানে এলো মিস ক্যারির। ওরা একটা জেলে ডিঙি চেয়ে নিয়ে নোনাদ্বীপে গিয়েছিল পাথর আর শ্যাওলা নিয়ে আসবার জন্য। বলেছিল, গুরুমা, মিস ক্যারির বাগানটাকে রক গার্ডেন করব আমরা। ফেরার সময় একটু ঝড় উঠেছিল, সামান্যই ঝড়, কিন্তু পাথরে পাথরে ডিঙিটা এমন বোঝাই ছিল অন্য জেলেরা এসে পড়ার আগেই ডুবে গেল ওরা। মিস ক্যারি, মিস ক্যারি, আজ তাদের মায়ের দুঃখ বেশি না মিস ক্যারির দুঃখ বেশি তা কে বলে দেবে? মিস ক্যারির কি বলে মনে হয়, আমায় কেন তোরা অত ভালোবাসতে গেলি বাছারা? কেন কেন? বন্ধুরা, বলেছিলাম আজকে এক অসাধারণ কাহিনী আপনাদের শোনাতে চলেছি। দুটি ছোট্ট ছোট্ট কালো চামড়ার বাচ্চা, কালো চামড়া হোক আর সাদা চামড়া, বাচ্চা তো বাচ্চাই, এবং তাদেরকে সবাই অবহেলা করলেও তারা কিন্তু মন থেকে কতটা উদার ছিল, কতটা ভালোবাসতে জানত। দিদিমণিকে গুরুমার, অবশ্য দিদিমণি গুরুমাই হন, তবুও কে আর গুরুমা আজকালকার দিনে মানে, তাই না? যাই বা হোক, গল্প ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। তাহলে আজ আসি, নমস্কার।